यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কুরুক্ষেত্রতে এই রাত বড়ই কালো। একটা মুহূর্তকে আর একটা মুহূর্ত যেন দেখতেই পাচ্ছে না। সূর্য উদয় হলেও কিন্তু মনে হয় যেন উদয় হয়নি। মনে হচ্ছে যেন একটা রাতের পরে দ্বিতীয় রাত এসে গেছে। বীর যোদ্ধারা নিজের আঘাতের মশাল জ্বালিয়ে রাস্তা খোঁজবার চেষ্টা করছে আর ভেবে চলেছে যে এই অন্ধকারে এই জঙ্গল কবে শেষ হবে আর ওরা কবে উজ্জ্বলতার সীমাতে পা রাখতে পারবে। কিন্তু পাণ্ডব শ্রীকৃষ্ণের ছায়াতে শান্ত রয়েছে আর কৌরব নিজের নিজের ছায়ার সাথে একলা আর অশান্ত। দ্বারপাল, আজ্ঞে যুবরাজ। যাবার সময় কি আচার্য দ্রোণ তোমাকে কিছুই বলে যাননি? যদি বলে যেতেন তবে ও তোমাকে আগেই জানিয়ে দিত মিত্র। যাও। যথাজ্ঞা। উনি নিজের প্রিয় পাণ্ডবদের সাথে দেখা করতে গিয়েছেন হয়তো, আর জানিয়ে দিতে গেছেন যে কাল উনি কোন নতুন ব্যূহ রচনা করবেন আর তাকে কাটবার উপায় কি। উপায় তোমরা সবাই এমন ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছ কেন? আরে যখন গঙ্গাপুত্র ভীষ্ম স্বয়ং ওনার পরাজয়ের উপায় বলে দিতে পারেন, তাহলে আচার্য দ্রোণ কেন এটা করতে পারবেন না? হ্যাঁ, আর এটাও বলা উচিত নয় যে ওনারা দুজনেই মহাপুরুষ, নিষ্ঠার একই মাটি দিয়ে তৈরি হয়েছেন ভাগ্নে। মহারথী শকুনি, ভীষ্ম আর আচার্য দ্রোণের মতো যোদ্ধাদের নিষ্ঠার প্রতি সন্দেহ করার মতো বড় পাপ এই রণভূমি তার কিছুই হতে পারে না। চাইলে অন্য পক্ষতেও যুদ্ধ করতে পারতেন। এটা আপনার প্রিয় দুর্যোধনের সৌভাগ্য যে গঙ্গাপুত্র ভীষ্ম ওরই ধ্বজার নিচে যুদ্ধ করেছেন, আর আচার্য দ্রোণও এরই ধ্বজার নিচে যুদ্ধ করে চলেছেন। আমার মন ওর জন্য আজও খারাপ, তবুও আমি ওর উপর বিশ্বাসঘাতকতার আরোপ লাগাতে পারবো না। ওনার ধ্বজার তলে যুদ্ধ করবার গৌরব আমি অনুভব করছি, আর এটা আমার দুর্ভাগ্য যে আমি গঙ্গাপুত্র ভীষ্মের ধ্বজার তলে যুদ্ধ করতে পারিনি। কৃপা করে আপনি ভীষ্ম আর আচার্য দ্রোণের মতো শ্রেষ্ঠ যোদ্ধাদের নাম সম্মানের সাথে নিতে শিখুন। আমি যাদের সম্মান করি না অঙ্গরাজ কর্ণ, তাদের নাম ও সম্মানের সহিত নিতে পারি না। আমার গান্ধারের সম্মান এতটা সস্তা নয় যে সেটা এমনি বিলিয়ে বেড়াবো। এটাও মানছি যে আচার্য দ্রোণ একজন মহান যোদ্ধা,
কিন্তু তবু উনি তোমার মতন নিষ্ঠাবান নন। কিন্তু মামাশ্রী আপনি ওকে চুপ করিও না, দুঃশাসন। আমি নিষ্ঠাবান নই গান্ধার নরেশ। আমি ঋণী, নিজের মিত্রর কাছে ঋণী। ঋণ আর নিষ্ঠার মধ্যে অনেক তফাৎ হয় মামাস্ত্রী। আর নিষ্ঠার কথা আমি ঋণ পরিশোধের পরেই বলতে পারবো, কিন্তু ওরা নিষ্ঠাবান। যদি এমন না হতো তবে ভীষ্মর এটা বলবার প্রয়োজনই ছিল না যে উনি পাণ্ডবদের বধ করবেন না। এই রকম মহান লোকেরা বড়ই সম্মানীয় হয়ে থাকেন। তোমার স্বর আমার যেন খুবই বদলে গেছে বলে মনে হচ্ছে অঙ্গরাজ। কোন দোটানায় রয়েছ? যারা বীর পুরুষ হয় না মামাস্ত্রী, তারা কখনো দোটানায় থাকে না। ওরা যদি কোনো অশুদ্ধ কার্য করেও তবু কারো মর্যাদা লঙ্ঘন করে না। কিন্তু যদি তুমি এটা বলতে চাইছো যে তুমি কেবল আমার ঋণী, তবে যাও মিত্র, আজ থেকে আমি তোমাকে ওই ঋণ মুক্ত করলাম। আমি তো আজ অবধি এই ভ্রমে ছিলাম যে তোমার আর আমার মাঝে কেবল মিত্রতার সম্পর্ক। যদি আমার কারোর নিষ্ঠার উপর ভরসা ছিল, সেটা তো কেবল তোমার নিষ্ঠার প্রতি মিত্র, কেবল তোমার। আর আজ তুমি আমাকে এই কথা বলছো যে তুমি নিষ্ঠাবান নও, তুমি কেবলমাত্র ঋণী, তুমি আমার মিত্র নও, তুমি কেবল ঋণী। ঋণ শোধ না করে আমি তোমার প্রতি নিজের নিষ্ঠা প্রমাণ করতে পারবো না মিত্র। যে ঋণী হয় তার নিজের কোনো বস্তুর উপর কোনো অধিকার থাকে না। ঋণের সুতোতে বেঁধে থাকা আমার নিষ্ঠা তোমারই জন্য। এই প্রশ্ন ঋণ শোধ হয়ে যাবার পরে করো মিত্র, যে আমার নিষ্ঠা তোমার প্রতি আছে কি নেই। আমি তোমাকে বললাম না মিত্র, যাও, আমি তোমাকে তোমার ওই ঋণ থেকে মুক্ত করলাম। দান নেওয়া আমি পছন্দ করি না মিত্র। আমি তো দেবতাদের পর্যন্ত দান করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো দান নিইনি। যদি তোমার আমার নিষ্ঠার প্রতি সন্দেহ থাকে তবে এই নাও। না মিত্র, না। আমি ক্ষমা চাইছি মিত্র। মিত্রর মাঝখানে ক্ষমা প্রার্থনার জন্য কোনো স্থানই নেই মিত্র, কোনো স্থানই নেই। মিত্র, আপনি কোথায় চলে গিয়েছিলেন গুরুদেব? প্রণাম আচার্য। আমরা সবাই তো চিন্তাতে পড়ে গেছিলাম যে আপনি এখনো আমি গঙ্গাপুত্রের কাছে গিয়েছিলাম। অর্জুন থাকাকালীন যুধিষ্ঠিরকে বন্দী করাটা সম্ভব হবে বলে মনে হচ্ছে না কুমার। অর্জুনকে আমার ওপর ছেড়ে দিন আচার্য। আমিও পরশুরাম শিষ্য অঙ্গরাজ, আর গঙ্গাপুত্র ভীষ্ম পরশুরাম শিষ্য। আমার তোমার বীরত্বের ওপর সন্দেহ নেই, কিন্তু অর্জুন তবু অর্জুনই। বিরাট যুদ্ধতে স্বয়ং তুমি ওর বাণের স্বাদ অনুভব করেছ। তাহলে তো আমাদের ওখানে গিয়ে আত্মসমর্পণ করে দেওয়াই উচিত আচার্য। অঙ্গরাজের কথা বিচার করে দেখা উচিত। গান্ধার নরেশ, আমি প্রধান সেনাপতির কাছে ক্ষমা চাইছি। একটা কথা মনে রাখা দরকার যে আপনারা সমস্ত যোদ্ধাই আমার পক্ষে যুদ্ধ করছেন। যদি আমার শিবিরে অহংকারের সাথে অহংকারের টক্কর লাগে, তবে তো আমার পরাজয় নিশ্চিত। এই জন্য আমি আপনাদের সকলের কাছে প্রার্থনা করছি যে আপনাদের অহংকারকে আমার হিতের পরিপন্থী হতে দেবেন না। আর আমি গুরুশ্রেষ্ঠের সাথে এই বিষয়ে একমত
যে যতক্ষণ পর্যন্ত আমরা অর্জুনকে যুধিষ্ঠিরের কাছ থেকে দূরে রাখতে না পারবো ততক্ষণ যুধিষ্ঠিরকে বন্দী বানানো সম্ভব নয়। এই জন্য আমি আপনাদের সকলকে এটা জিজ্ঞাসা করছি যে অর্জুনকে যুধিষ্ঠিরের কাছ থেকে দূরে রাখবার গুরুত্বপূর্ণ কাজ কাকে দেওয়া যায়? আমি তো এই কার্য করতে পারবো না মিত্র, কারণ এতে তো আমাকে অর্জুনের কাছ থেকে পালাবার নাটক করতে হবে, আর আমি তো পালাবার নাটক করতে পারবো না। গুরুদেব, আমার বিচারে তো এই কাজে আমাদের ত্রিগর্ত দেশের প্রমুখের সাহায্য নেওয়া উচিত। এই কার্যের জন্য যুবরাজ দুর্যোধন আর প্রধান সেনাপতিকে আমার শিবিরে আসার জন্য কষ্ট করার কোনো প্রয়োজনই ছিল না। হে আচার্য, অর্জুনকে আহ্বান করার অর্থ মৃত্যু ছাড়া আর কিছু হতেই পারে না। কিন্তু আমরা হস্তিনাপুরের পক্ষে যুদ্ধ করতে এসেছি। এই জন্য আমরা দুই ভাই অর্জুনের হাতে আমাদের মৃত্যু স্বীকার করে নিচ্ছি। দুঃখ তো কেবল এটাই যে এটা বলতে আপনি স্বয়ং এখানে এসেছেন। যদি আপনার দ্বারপালও আমাদের কাছে এই সংবাদ পৌঁছে দিত, তবুও আমরা আমাদের এই জীবন আপনাকে অর্পণ করতাম। ইতিহাস সর্বদাই তোমার নাম মহাবীরদের মধ্যে গণনা করবে মিত্র। আর আজ তুমি দুর্যোধনের সাথে সাথে হস্তিনাপুরকেও তোমার ঋণী করে নিয়েছ। আমরা শপথ নিচ্ছি যে রণভূমি থেকে যদি আমরা ফিরে আসি তবে অর্জুন বধ করার পরই ফিরব, আর যদি আমরা অর্জুন বধ করতে না পারি তবে আমাদের সব দেহ ফিরবে। অর্জুন, বেনাম সৈনিকদের সঙ্গে কি যুদ্ধ করছো তুমি? যুদ্ধ করতে হলে আমাদের সাথে করো, কারণ আজ আমরা দুই ভাই প্রতিজ্ঞা করে এসেছি। হয় আজ তুমি আমাদের সব দেখবে, না হয় তোমার সবকে আমরা প্রণাম করব। ত্রিগর্তনরেশ, এটা আহ্বান নয় অনুজ, এটা গুরু শ্রেষ্ঠ যুদ্ধ নীতি। কিন্তু ও আমাকে আহ্বান জানাচ্ছে ভ্রাতাশ্রী। তো তুমিও ওই দুজনে আহ্বান শুনো না? গুরু দ্রোণ তো এই সুযোগের অপেক্ষাতেই রয়েছেন। এরা দুজন তো তোমাকে পিঠ দেখিয়ে পালাবার জন্য আহ্বান জানাচ্ছে। এটাই তো যুদ্ধ নীতি।
যে তুমি এদের পিছনে ছুটতে ছুটতে দূরে চলে যাও আর গুরু দ্রোণ ভ্রাতাশ্রীকে বন্দী করার জন্য আক্রমণ করে দেবেন। আপনি থাকতে জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীকে কেউ ছুতে পারবে না। আমি সমস্ত কৌরব সেনাকে আটকাতে পারি অনুজ, কিন্তু গুরু দ্রোণ আমার আটকানোতে আটকাবেন না। অর্জুন, তুমি কেমন গান্ডীর ধারী বলো যে আহ্বান শুনো আগে এগিয়ে আসছো না? তাহলে ফেলে দাও এই গান্ডীর। ত্রিগর্ত নরেশ, আমাকে আমার ক্ষত্রিয় ধর্ম পালন করতে দিন ভ্রাতাশ্রী। ও আমাকে গান্ডীব রাখার কথা বলছে, আর আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমাকে গান্ডীব রাখার কথা বলবে মহাদেবের দিব্যি আমি তাকে জীবিত ছাড়বো না। রথ আগে নিয়ে চলুন কেশব। অর্জুন, অর্জুন! গুরুদেব, এই দুই ত্রিগর্ত কুমার অর্জুনকে এমন এগিয়ে নিয়ে যাচ্ছে যেমন নদীর ঢেউ নৌকাকে এগিয়ে নিয়ে যায়। গুরুদেব, এখন আক্রমণের জন্য বিলম্ব কেন? অর্জুন এখনো পর্যন্ত এত দূর যায়নি যে ফিরে এসে যুধিষ্ঠিরকে রক্ষা করতে পারবে না। ওই দুজন মূর্খ পালিয়ে কেন যাচ্ছে না? কেন যুদ্ধ করছে? ওরা দুজন বীর দুঃশাসন, বীর গতি প্রাপ্ত হওয়ার জন্য ওরা প্রতিজ্ঞাবদ্ধ। ওরা পালিয়ে যাচ্ছে না। অর্জুনের বাণের বর্ষার সামনে ওরা দাঁড়িয়ে থাকতে পারছে না। আর এটা ভুলো না দুঃশাসন, যে ধনুর্ধরের ওরা মুখোমুখি লড়ছে ও আচার্যের রথকেও পিছনে সরিয়ে দিয়েছিল। রণনীতির খেলা তো খেলে চলেছি আমরা, ওরা দুজন তো যুদ্ধ করছে। অর্জুন তো অনেক দূর চলে গেছে প্রিয় ভীম। আপনি চিন্তা করবেন না ভ্রাতাশ্রী। চিন্তা কেন করব না অনুজ? চিন্তা আমার নিজের সুরক্ষার জন্য করছি না, কিন্তু যদি আমাকে বন্দি করে নেওয়া হয় তবে যুদ্ধ এখানেই সমাপ্ত হয়ে যাবে। কারণ যুদ্ধবন্দী দাস হয়ে থাকে, আর দাসের কোনো অধিকার থাকে না। অর্জুন ভ্রাতা না থাকার তাৎপর্য কি এই যে আমরা সবাই মিলেও আপনার সুরক্ষা করতে পারবো না ভ্রাতাশ্রী? এখন অর্জুন ছাড়া গুরু দ্রোণকে কেউই আটকাতে পারবে না প্রিয় নকুল।
আচার্য! হে পরশুরাম শিষ্য আচার্য, হে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, আমি হস্তিনাপুরের প্রতি আপনার নিষ্ঠাকে সাদর প্রণাম জানাচ্ছি। আপনার এই আদেশ ছিল যে যদি আমি যুধিষ্ঠিরকে বন্দী বানিয়ে নিতে চাই তবে অর্জুনকে যুধিষ্ঠিরের কাছ থেকে দূরে নিয়ে যেতে হবে। আমি তার চেষ্টা করেছিলাম গুরুদেব, আর এই চেষ্টা আমাকে আমার হাজারো সৈনিকের প্রাণের বিনিময় করতে হয়েছিল। কিন্তু আমি দেখলাম যে আপনি যুধিষ্ঠিরের কাছে পৌঁছানোর পরেও ওকে বন্দী বানাননি। আপনি তো আপনার প্রিয় শিষ্য অর্জুনের জন্য অপেক্ষা করে যাচ্ছিলেন যে ও আসুক আর যুধিষ্ঠিরকে বাঁচিয়ে নিয়ে যাক। গুরুদেব, পিতামহ তো এটা বলার সাহস করেছিলেন যে উনি এই যুদ্ধতে পাণ্ডবদের বধ করবেন না, কিন্তু আপনি তো কথা দিয়েও রাখেননি। মিত্র দুর্যোধন! না মিত্র, আমি জয় বা পরাজয়ের কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু আমার এটা জানার অধিকার অবশ্যই আছে যে আমাদের প্রধান সেনাপতি জয় বা পরাজয়ের বিষয়ে কি ভাবছেন। আমি আমাদের প্রধান সেনাপতির কারণে এই যুদ্ধ হারতে চাই না, কখনোই হারতে চাই না। যে হস্তিনাপুর আচার্যকে সম্মানপূর্বক নিজের হৃদয়ে স্থান দিয়েছে সেই হস্তিনাপুরের এটা জিজ্ঞাসা করার অধিকার আছে যে উনি কি চান। তুমি এটা ভেবো না মিত্র যে আমার গুরুকে এটা জিজ্ঞাসা করতে দুঃখ হচ্ছে না বা লজ্জা করছে না, কিন্তু আমার জন্য এটা জানা খুবই আবশ্যক যে উনি কাদের পক্ষে, দুর্যোধনের নাকি পাণ্ডবদের। গুরুশ্রেষ্ঠ, আমি আপনাকে এটা জিজ্ঞাসা করছি যে আমি আপনাকে বিশ্বাস করতে পারি কি না। আমি তোমার বিশ্বাসের দাস নই দুর্যোধন। রণভূমি আর ক্রীড়াঙ্গনের মধ্যে তফাৎ করতে শেখো। যুদ্ধ আমার হাতের মধ্যে আছে, কিন্তু যুদ্ধের পরিণাম আমাদের হাতের মধ্যে নেই। যদি অর্জুন আরো কিছুটা দূরে থাকত তবে আমি যুধিষ্ঠিরকে অবশ্যই বন্দী করে নিতাম, কিন্তু যুদ্ধভূমিতে কিন্তু শব্দের অর্থ বড়ই মহান। অর্জুনকে রণভূমি থেকে সরিয়ে আমি যুধিষ্ঠিরকে বন্দী করে তোমাকে সঁপে দেব। কাল আমি চক্রব্যূহ রচনা করব, যেটা অর্জুন ছাড়া আর কেউ ভাঙতেই পারবে না।
তুমি কোথায় যাচ্ছিলে সৈনিক? আমি মহারাজ যুধিষ্ঠিরের সেবাতে যাচ্ছিলাম আচার্যবর। কেন? হে আচার্য, এই যুদ্ধের নিয়ম অনুসারে সূর্যাস্ত আর সূর্যোদয়ের মাঝে এই পক্ষের সেনারা ওই শিবিরে আর ওই পক্ষের সেনারা এই শিবিরে আসা যাওয়া করতে পারে। আমি যুদ্ধের নিয়ম জিজ্ঞাসা করছি না সৈনিক, এতটা রাত্রিবেলা যুধিষ্ঠিরের সেবাতে যাবার কারণ জিজ্ঞেস করছি। নিয়ম অনুসারে আপনার জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই আচার্য। সৈনিক, তুমি কি নিজের প্রধান সেনাপতির সাথে কথা বলার সভ্যতাও ভুলে গেছো? ভুলে যাওয়ার কথা বলবেন না আচার্য পুত্র, আমি তো কিছুই ভুলিনি, কিন্তু অনেক সম্মানীয় লোকেরা অনেক কিছু ভুলে গেছে, স্বয়ং প্রধান সেনাপতিও। সৈনিক! অশ্বত্থামা, তোমার মতন মহারথী সাধারণ সৈনিকের সাথে উঁচু স্বরে কথা বলাটা মোটেই শোভা পায় না। তুমি কি মনে করিয়ে দিতে চাইছো সৈনিক? কি ভুলে গেছি আমি? আপনি নিষ্ঠার পরিভাষা ভুলে গেছেন আচার্যবর। আপনার নিষ্ঠা হস্তিনাপুরের প্রতি থাকা উচিত ছিল, কিন্তু আপনার নিষ্ঠা নরেশ আর যুবরাজের নিহিত স্বার্থের সেবাতেই সীমিত রয়ে গেছে। হে আচার্য, আমি মহারাজ যুধিষ্ঠিরকে এই সংবাদ দিতে যাচ্ছিলাম যে কালকের দিন কুন্তিপুত্র অর্জুনের ওনার কাছ থেকে দূরে থাকার নয়, কারণ কাল আপনি চক্রব্যূহ রচনা করতে চলেছেন, আর সেটাকে ভাঙতে ওই শিবিরে ওই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছাড়া আর কেউ জানেনই না। হে আচার্য, আমি ওখানে আমার নাগরিক কর্তব্য পালন করতে যাচ্ছিলাম, আর যদি আপনি হস্তিনাপুরের শত্রু হন তবে আমাকে অবশ্যই যেতে দেবেন না। হে সৈনিক, তোমার সাহস আর হস্তিনাপুরের প্রতি তোমার নিষ্ঠা সম্মানীয়, কিন্তু আমি এই সেনার প্রধান সেনাপতি, আর আমি কোনো গুপ্তচরকে এতটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে ওই শিবিরে যাবার আজ্ঞা দিতে পারি না। এই যুদ্ধর সমাপ্তির পর স্বয়ং হস্তিনাপুর নরেশ তোমার সাথে ন্যায় করবেন। নিয়ে যাও একে। আপনি ওকে মৃত্যুদণ্ড কেন দিলেন না পিতাশ্রী? ও নিজের কর্তব্য পালন করতে যাচ্ছিল পুত্র, ওর নিষ্ঠাই ওকে ওখানে নিয়ে যাচ্ছিল। কারণ এটাই কি সত্য নয় পুত্র, যে ওই শিবিরে চক্রব্যূহ ভাঙতে বাসুদেব আর অর্জুন ছাড়া আর কেউ জানে না। প্রেম কলার মতন যুদ্ধকলাতেও বুহর বড়ই গুরুত্ব থাকে প্রিয়ে। প্রেম কলাতে তো তুমি নিপুণ বটেই। নয়ন বুহ, কেশ বুহ, অধর বুহ, হাসি বুহ, লজ্জা বুহ। আপনার বাক্য আপনার বাণের মতোই অব্যর্থ। আপনি যুদ্ধকলার কতগুলো বুহ জানেন? মাত্র একটা বুহ বাদ দিয়ে, আর সব বুহ। কিন্তু একটা বুহ বাদ দিয়ে কেন আর্যপুত্র? কারণ এই বুহ আমি অর্ধেকটাই জানি, চক্রবুহ। এই বুহ আপনি পুরোটা জানেন না কেন? প্রথমে কথা দাও যে চক্রবুহর কথা শুনতে শুনতে তুমি ঘুমিয়ে পড়বে না। কিন্তু আমার ঘুমানো না ঘুমানোর সঙ্গে চক্রবুহর কি সম্পর্ক? আমি এটা চাই না যে তোমার গর্ভে জেগে থাকা আমার পুত্র অর্ধেক কথা শুনুক। আমি গর্ভে ছিলাম যখন পিতাশ্রী মাতাশ্রীকে চক্রবুহর রচনা বোঝাচ্ছিলেন, আমিও শুনছিলাম। সবই পিতাশ্রী মাতাশ্রীকে চক্রবুহতে প্রবেশ করার পথ বোঝাতে পেরেছিলেন। তখন মাতাশ্রী ঘুমিয়ে পড়লেন, আর চক্রবুহর বিষয়ে আমার জ্ঞান বাকি রয়ে গেল।
আমি মামা শ্রীকৃষ্ণকে অনেকবার বলেছি যে আমাকে চক্রব্যূহ থেকে বেরোবার পথ শিখিয়ে দিন, কিন্তু উনি এটা বলেছেন যে নিজের পিতাশ্রীর কাছে শেখো। কিন্তু পিতাশ্রীর কাছে শেখবার সুযোগই পাইনি। আপনি ঠিক করে জেদ করেননি তাহলে। ওনার হাসি কাউকে জেদ করতে আর দেয় কোথায়? ওনার হাসির মতো অভ্যর্থ বান তো পিতাশ্রীর নিজের তুনিরের মধ্যেও নেই। যদি এই যুদ্ধে পিতাশ্রী না থাকতেন তবে অনেক বড় সমস্যা দাঁড়িয়ে যেত। আচার্য কেবল এই জন্য এই ব্যূহ রচনা করতে পারছেন না যে পিতাশ্রী এখানে উপস্থিত আছেন, নয়তো উনি চক্রব্যূহ বানিয়ে আক্রমণ করতেন আর যুদ্ধ কবেই সমাপ্ত হয়ে যেত। ভ্রাতাশ্রী, আমার মনে হয় সুশর্মাকে এটা বলা উচিত হবে না। ও বীর আর প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু কোনো বীর রণনীতিকে অস্বীকার করতে পারে না অনুজ। চলো আমার সাথে। আমি এটা জানি কেশব, আমি এটা জানি। কিন্তু যদি সুশর্মা আমাকে কাল আবার আহ্বান জানায় তবে আমি ওর আহ্বানকে গ্রহণ করতে বাধ্য হব কেশব, কারণ এটাই ক্ষত্রিয় ধর্ম। এখন তুমি আমাকে ক্ষত্রিয় ধর্মের মানে বোঝাবে পার্থ? এই যুদ্ধে পাণ্ডবদের পরাজয়ের অর্থ হল সমাজ কল্যাণের সমস্ত শুদ্ধ আর শুভ লক্ষণের পতন। তোমার ধর্ম তো কেবল সমাজ কল্যাণের জন্য যুদ্ধ করাতেই পার্থ। এই যুদ্ধে সুশর্মার আহ্বান শোনা ক্ষত্রিয় ধর্ম মোটেই নয়। হ্যাঁ, তোমার ব্যক্তিগত ক্ষত্রিয় অহংকারের বহিঃপ্রকাশ হতেই পারে। তবুও বাসুদেব, তবুও এই তবুওটাই তোমার সমস্যা পার্থ। কিন্তু তবু যদি তুমি ওর আহ্বান শোনাটাকে নিজের ক্ষত্রিয় ধর্ম বলে মনে করো তবে অবশ্যই শোনো। আমি তো তোমার সারথি, তাই না? যেখানে বলবে সেখানেই যাব। কেমন আছো মিত্র? আমি খুবই লজ্জিত যুবরাজ, যে না তো রণভূমি থেকে অর্জুনের সব নিয়ে আসতে পেরেছি, আর না রণভূমিতে নিজেদের সব ছাড়তে পেরেছি। অর্জুন তো মহারথী মিত্র, যার সাথে আচার্য দ্রোণ দিনভর যুদ্ধ করতে পারেন না। তুমি তো তবুও সারাদিন ওকে ব্যস্ত রেখেছিলে। কিন্তু কাল আমি নিজের অঙ্গীকার অবশ্যই পূর্ণ করব যুবরাজ। কিন্তু ভ্রাতাশ্রী আজ তোমার কাছে তোমার প্রাণের চেয়েও অধিক মূল্যবান বলিদান চাইতে এসেছেন। চাইতে এসেছেন? আমার কাছে চাইতে এসেছেন? আমি ওই দিন দেখার জন্য জীবিত থাকতে চাই না যুবরাজ দুর্যোধন, যেদিন আপনাকে আমার কাছে কিছু চাইতে হবে। আপনি আদেশ করুন। আমি যেটা বলতে চলেছি মিত্র, সেটা আদেশের স্বরে বলবার মতো কথা মোটেই নয়। তবুও আমি ওকে আদেশের মতোই গ্রহণ করব। বলুন যুবরাজ। আমি এটা বলতে চাইছি মিত্র, যে কাল তুমি রণভূমিতে অর্জুনের সাথে যুদ্ধ করবে না। যুদ্ধ করব না? কিন্তু এটা তো সম্ভবই নয় যুবরাজ। আমি প্রতিজ্ঞাবদ্ধ। কালকের জন্য এটাই আচার্য রণনীতি। আচার্য রণনীতি কি এটাই যে যুদ্ধতে আমি পিঠ দেখাবো? না না, আমার বলবার তাৎপর্য এটা নয় মিত্র। আমি তো কেবল এটা বলতে চাইছি যে কাল রণভূমিতে তুমি অর্জুনকে এতটা দূরে নিয়ে যাবে যে সূর্যাস্তের পূর্বে ও যাতে ফিরে আসতে না পারে। তাতে কি হবে? কি হবে?
এর দ্বারা এই হবে মিত্র যে আচার্য যুধিষ্ঠিরকে বন্দি করে নিতে সফল হয়ে যাবেন। যুধিষ্ঠিরকে বন্দি করলে কি হবে? এই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। আর মিত্র, তুমি এটা চাও না যে যুদ্ধ সমাপ্ত হয়ে যাক? এটা কে না চায়? আপনি আমাকে একটা কথা দেবেন যুবরাজ? কোন কথা? আমি যুধিষ্ঠিরের ঋণী। বিরাটের যুদ্ধতে উনি আমাকে বন্দি করার পর মুক্ত করে দিয়েছিলেন। যদি আপনি আমাকে এই কথা দেন যে ওনাকে বন্দি করার পর আপনি ওনাকে আমার কথা মতো মুক্ত করে দেবেন, তবে আমি আপনার জন্য এই যুদ্ধতে এই ছলও করে নেব। ছল? এটা ছল নয় মিত্র। এটা ছল ছাড়া আর কোনো কিছু হতেই পারে না রাজকুমার দুঃশাসন। ঠিক আছে মিত্র, আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার কথা মতো আমি যুধিষ্ঠিরকে মুক্ত করে দেব। আর বলো। আমিও আপনাকে কথা দিচ্ছি যে যদি প্রয়োজন হয় তবে আমি অর্জুনকে ধরিত্রীর অন্য প্রান্ত পর্যন্ত নিয়ে চলে যাব। দুর্যোধন করলো কপট, দিল মনে আঘাত, কথা দিয়েও মিত্রের সাথে করলো বিশ্বাসে আঘাত।